তুমি আমাদেরকে শাবান মাসে বরকত দাও। রমাদান আসতেছে, রমাদানের জন্য আমাদেরকে পূর্ণ প্রস্তুত হওয়ার সৌভাগ্য দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের বয়স 54 বছর হতে চলছে। এই 54 বছরের ইতিহাসে এত সুন্দর পরিবেশে রমাদান কখনোই আসে না। একটা বিপ্লব সাধিত হয়েছে ইতিমধ্যে ছাত্র জনতার রক্তের মাধ্যমে। এই বিপ্লব পরবর্তীতে রমাদান আমাদেরকে হাত ছানিয়ে দিচ্ছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারে রমজান যেন আমরা ইবাদত বন্দেগীতে আল্লাহর সন্তোষ লাভের আশায় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সেই তৌফিক দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, পাশাপাশি আজকের পৃথিবীতে হাতছানি দিচ্ছে পৃথিবী, হয়তোবা আগামী পৃথিবীটা মুসলমানদের পৃথিবী হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্ভাবনা আছে না নাই? আছে। ইতিমধ্যে মুসলিমরা বারবার সব গবেষণায় বলতেছে দেশে দেশে পৃথিবীর মুসলমান যুবকেরা ইসলামের দিকে হুমড়ি খেয়ে আসতেছে। যুবকেরা কোন দিকে আসতেছে? ইসলামের দিকে আসতেছে। আলহামদুলিল্লাহ বলুন। এই যুবকদের হাত ধরে হয়তো মুসলমান আবার ঘুরে দাঁড়াতে পারে। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে সেই প্রস্তুতি পূর্ণভাবে নেওয়ার তৌফিক দান করুন। এই যুব সমাজদের সাথে আমরা আছি না নাই? মুসলমানরা এক হোক, নেক হোক, আগামীর পৃথিবীর নেতৃত্ব দেখে আমাদের ইচ্ছা আছে না নাই? কার কার হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। সেজন্যই রমাদান যেন আমাদের জন্য সহায়ক হয়, আল্লাহ সেভাবে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রমাদান আসতেছে তাকওয়ার বার্তা নিয়ে। কিসে? রমাদান আসতেছে কোরআনের বার্তা নিয়ে। রমাদান আসতেছে জান্নাতের বার্তা নিয়ে। রমাদান উপলক্ষে এই মুহূর্তে জান্নাতকে সাজানো হচ্ছে। রমাদান যেদিন শুরু হবে ওই মুহূর্ত থেকে শয়তানকে 1 মাসের জন্য বন্দী করা হবে। রমাদানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা 1 মাস জাহান্নামকে অবরুদ্ধ বন্ধ করে রাখবেন। সুবহানাল্লাহ বলুন। এত সুযোগ দিয়ে আল্লাহ তাআলা ডাকেন, আকবিল, আসো ইসলামের দিকে, আসো কল্যাণের দিকে আসো। এজন্য এবারে রমজান যেন আমরা সেভাবে কাটাতে পারি, আমাদের প্রস্তুতি, আমাদের মানসিকতার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেটার জন্য এবারের এই মাহফিলটাও সহায়ক হোক, আল্লাহ সেভাবে কবুল করুন। আবারও বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে 2 দিনের আলোচনা শেষ হয়েছে। আজকের প্রথম অধিবেশন ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। এই অধিবেশনে আপনারা দেখেছেন আমাকে আলোচনার জন্য দেওয়া হয়েছে 26 নম্বর সূরা, ঐতিহাসিক সূরা, বৃহৎ সূরাগুলোর মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুশ শুআরা। এই সূরাতু আশ-শুআরা 208 থেকে 214 নম্বর আয়াত, 60টি আয়াত। ইতিমধ্যে আমি সেটা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমরা সাহায্য পাই ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, এই আয়াতে কারিমা সমূহকে সামনে রেখে এই অধিবেশনে কিছু কথা বলতে চাই। সকলে বলে নিন ইনশাআল্লাহ। রাব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير। কোন সূরা? সূরাতুশ শুআরা। এর আলোচনা এর আগে হয়েছে। আমি জানতে চাই শুআরা শব্দের অর্থ কি? কি বলতে পারবেন? হ্যাঁ, ধন্যবাদ। কবিগণ। কি কবিগণ? কবি কারা? যারা কবিতা লেখে। এই পৃথিবীর ইতিহাসে এমন কবিরও নিউজ আছে, হাজার হাজার লাইন কবিতা লিখেছেন। প্রত্যেক লাইনের শেষ অক্ষরে যা, পরের লাইনেরও শেষ অক্ষর এরকম কবিরও সন্ধান আছে না? আছে। কিন্তু আল্লাহ তাআলা এই সূরায়
বিশাল একটা শ্রেণীর কবিদের বিষয়ে কথা বলতে গিয়ে বলেছেন, ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, তাদের বেশিরভাগ একটু পথভ্রষ্ট থাকে। কবিরা কি বেশিরভাগ পথভ্রষ্ট থাকে। ইল্লাল মুমিনিন বা ইল্লাল মুমিনুন, শুধু ইমানদার কবিগণ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান ছাড়া কোন কবির কবিতার সারেনা দামও নাই, কবিরও কোনো দাম নাই। অনুরূপ ভাবে তিনি যে শ্রেণী পেশার মানুষই হন না কেন, ইমান যদি তার না থাকে কোন মূল্য আল্লাহ তার কাছে নাই। ব্যক্তির হতে পারে অনেক সম্মান, অনেক সম্পদ, অনেক জ্ঞান, অনেক তার পরিচিতি, কিন্তু ইমান যদি না থাকে আল্লাহ তাআলার কাছে এগুলোর কোনো মূল্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় এই জাতীয় কথা বলে রেখেছেন। তো আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নম্বর আয়াতে, 208 নম্বর আয়াতে একটা তথ্য পেশ করছেন। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা أهلكنا من قرية إلا لها منذرون। صدق الله العظيم। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলেন, আমি কোন জনপদকে ধ্বংস করে দেই নাই সেখানে কোন ভীতি প্রদর্শনকারী নাজিল ছাড়া। অর্থাৎ যত জনপদ আছে, যত গ্রাম আছে, কোন গ্রাম কখনোই আল্লাহ তাআলা ধ্বংস করা তার উদ্দেশ্য নয়। যদি কোন গ্রামবাসী বেশি বাড়াবাড়ি করে, জুলুম করে, আল্লাহ তাআলা সেখানেই পয়গম্বর পাঠিয়েছেন। পয়গম্বরগণ যখন আসেন দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও যদি কোন জনপদের অধিবাসীরা দ্বীন গ্রহণ না করে, আল্লাহকে বিশ্বাস না করে, আল্লাহর পথে ফিরে না আসে, তখন ওই জনপদ আর তিনি রাখেন নাই, সেটারই ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার বলুন। কথাটা যদিও সহজ মনে হয়, বিষয়টা কি এত সহজ না। বহু বহু জনপদ আল্লাহ তাআলা আকাশে তুলে জমিনে ছেড়ে দিয়েছে। এরকম জনপদের রেকর্ড আছে না? না। বর্তমানে এই মুহূর্তে একটা জনপদ এরকম এখনো ঐতিহাসিক নিদর্শন রয়েছে, নিদর্শন হয়ে আলামত হয়ে আছে। সেই জনপদটার নাম ডেড সি। কি সি? ডেড সি, মৃত সাগর। কোথায় সেটা বলেন তো? জর্ডান। এই জনপদের রেকর্ড কি? রেকর্ড হচ্ছে এই জনপদ ছিল হযরত লূত আলাইহিস সালামের জনপদ। কার? লূত আলাইহিস সালাম। এই জনপদের লোকদের কর্ম কি ছিল? রেকর্ড পাওয়া যায় তারা ছিল চাঁদাবাজ। কি ছিল? চাঁদাবাজ। তারা ডাকাতি করত, এগুলো করে সংসার চালানোর চেষ্টা করত। আর আরেকটা অপকর্ম ছিল তাদের যৌন বিকৃতি, পুরুষে পুরুষে তারা জিনা করত। নাউজুবিল্লাহ বলুন। এগুলো হারাম না ভয়াবহ হারাম? কথা বলুন। ভয়াবহ হারাম, যেটা আল্লাহ কখনোই বরদাস্ত করেন না। ওই জনপদের কথা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরছেন নাকি ধরেন না? তুলে ধরেছেন। এই ভয়াবহ হারাম করার কারণে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে দিয়ে তাদেরকে সতর্ক করলেন। লূত আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করার পরে উল্টা তারা লূত আলাইহিস সালামকে থ্রেট মেরেছে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আল্লাহ তাআলা অবশেষে একদিন কয়েকজন ফেরেশতা পাঠালেন। বিভিন্ন বর্ণনায় এসেছে তাদের সংখ্যা হলো 12 জন। কয়জন? প্রথমে তারা এলেন লূত আলাইহিস সালামের চাচার কাছে। ওই চাচার নাম কি জানা আছে কিনা? সেই চাচা আর কেউ নয়, তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি সেই সময় ছিলেন প্যালেস্টাইনে,
কোথায়? ফিলিস্তিনে। আর তার অদূরেই হচ্ছে আজকে জর্ডান। এখানে ছিলেন ভাতিজা। তারা এলেন, আল্লাহর পয়গম্বর তাদেরকে পেয়ে খুশি হয়ে গেলেন। ইতিহাস থেকে জানা যায় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, তিনি মেহমান ছাড়া খেতেন না। মেহমান আসতো, মেহমানদেরকে দারুণ আপ্যায়ন করতেন, নিজেও খেতেন। মেহমানও নাই, তার খাবারের এত টেনশনও নাই। কখনো কখনো মেহমান না আসলে না খেয়ে থাকতেন। পরিবারের সদস্যরা, তার কর্মচারীরা, তার প্রিয়তমা স্ত্রী এই জন্য খুব পেরেশানিতে থাকতেন যে মেহমানও নাই, আমার স্বামীও খাবে না। একবার এমন হলো, কয়েকদিন পর্যন্ত মেহমানও আসেন না, তিনিও খান না। মেহমান যখন এসেছে, আল্লাহর পয়গম্বর খুশি, লোকদের খুশি আরো বেশি যে এই উসিলায় তিনিও খাবেন, মেহমানদেরও আপ্যায়নের ব্যবস্থা হয়ে যাবে। তিনি কাল বিলম্ব না করে একটা গরুর বাছুর, আরব জগতের সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে একটা খাবার হচ্ছে গরুর বাছুর ভুনা। এই গরুর বাছুর ভুনা করলেন, একেবারে সামনে এনে দিলেন। তাদেরকে দিয়ে তারা খেতে না খেতে নিজেও খাবার জন্য শুরু করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পেটে ক্ষুধা আছে না নাই? তাদেরকে বললেন খুব সম্মানের সাথে আপনারা গ্রহণ করুন। তিনিও নিলেন, ফেরেশতা ছিলেন তারা। কিন্তু আল্লাহর পয়গম্বর জানতেন না। আল্লাহর পয়গম্বর খানা শুরু করার পরে ফেরেশতাগণ তো খাবেন না, এজন্য তারা সেদিকে হাতও দেন না। আল্লাহ পয়গম্বর কয়েক লোকমা খেয়ে ফেললেন। যখন দেখলেন তারা খান না, তিনি কিছুটা ইতস্ততা বোধ করলেন, বললেন দয়া করে আপনারা নিন। কেন আপনারা নেন না? সাথে সাথে তারা জানিয়ে দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আমরা এসেছি আপনার খানা স্টার্ট করে দেওয়ার জন্য, এবং আপনি যে আমাদের সাথে এত সুন্দর আচরণ করেছেন তার জন্য একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আমরা এসেছি। এজন্য মেহমানের মেহমানদারি করলে লাভ না লস। মেহমানকে সম্মান দিলে তার সম্মান দেন কে? ইসলামে মেহমানদারির গুরুত্ব অল্প নাকি অনেক? আসতে বলেন অল্প নাকি অনেক? ইসলামের একটা সৌন্দর্য, মেহমান আসলে যেই হোক, মুসলিম অমুসলিম, শিক্ষিত অশিক্ষিত, কাছের দূরের, অসুবিধা নাই। আমাদের দায়িত্ব তার কি করা? মেহমানদারি করা। ফেরেশতাগণ জানিয়ে দিলেন, আমরা এই জন্যই এসেছি, আমরা এসেছি আপনার খাবার কি আপনি খাবেন, আর আপনি যে এত সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ তাআলা আপনার প্রতি এত খুশি, একটা পুত্র সন্তানের সুসংবাদ দান করেছেন। যখন এই কথা বলতেছিল, তার স্ত্রী শুনতে পাচ্ছিলেন পর্দার আড়াল থেকে। তিনি ছিলেন দীর্ঘদিন পর্যন্ত আকিমা, বন্ধা, একেবারে বৃদ্ধা হয়ে গেছেন। ওই বয়সে তাকে শোনানো হচ্ছে তিনি কি হবেন? সন্তানের মা হবেন। তিনি তখন কপাল চাপড়ানো শুরু করছে। বলে কি, যখন কোন বুড়ি মহিলা রাস্তার পাশে কারো কাছ থেকে যদি নিউজ পায় যে তার সন্তান হবে, তাহলে শরম আছে না নাই? কেমন হবে বিষয়টা? সেখানে আল্লাহর পয়গম্বরের স্ত্রী। কিন্তু ফেরেশতাগণ তখন একটা শব্দ উচ্চারণ করলেন, বললেন কাযালিক। এটা আল্লাহ তাআলার নির্দেশ, এবং আল্লাহ তাআলা এটাই হচ্ছে সিদ্ধান্ত। আল্লাহ সিদ্ধান্ত বাস্তবায়ন হয় নাকি হয় না? আসতে বলবেন হয় নাকি হয় না? মানুষের চিন্তার অনেক ঊর্ধ্বে আল্লাহ তাআলার সিদ্ধান্ত। ফেরেশতাগণ আরেকটা নিউজ দিলেন, বললেন আল্লাহর পয়গম্বর, পাশাপাশি আমরা এসেছি আপনার ভাতিজা, তার জনপদের লোকেরা যে অন্যায় করছে, অপকর্ম করছে, আল্লাহ তাআলা আপনাকে জানানোর জন্য বলেছেন তাদেরকে এই আসছে রাতে চিরতরে ধ্বংস করে দেয়া হবে। বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর ঝাঁকুনি খেলেন, কাঁপতে উঠলেন, যেন স্মৃতিতে ভেসে উঠল গোটা জনপদ। হাজার হাজার নারী পুরুষ সেখানে আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? যদি এমন কোন নিউজ আসে কোথাও যে লক্ষ লক্ষ জনতা সহকারে ওই জনপদটাকে এই রাতের মধ্যে অচিরে ধ্বংস করে দেওয়া হবে, বলেন তো যার বিবেক আছে কলিজা কেঁপে উঠবে নাকি উঠবে না? কি ভয়াবহ নয়? বলতে না বলতেই দেখলেন ওই মেহমানরা নাই, সব উধাও মুহূর্তের মধ্যে। অর্থাৎ তারা কোথায় চলে গেলেন? জর্ডান চলে গেলেন। আল্লাহর পয়গম্বর যা খেলেন এই পর্যন্তই যেন
চোখের পানি ধরে রাখতে পারেন না, স্ত্রীর সাথে শেয়ার করলেন, আমার ভাতিজার যে জনপদ আছে ওই জনপদ আর আল্লাহ রাখবেন না। তারা এলেন, বিকেল বেলা ঢুকলেন হযরতে লূত আলাইহিস সালামের বাসা। লূত আলাইহিস সালামের বাসায় যখন এই যুবকেরা ঢুকতেছেন, ফেরেশতা কিন্তু যুবকদের ছবি ধরে ঢুকতেছেন, অনেক সুন্দর এক একজন যুবক। এই মেহমান দেখে আল্লাহর পয়গম্বরের টেনশন বেড়ে গেল, কারণ তারা জানেন, তিনি জানেন যে তার জাতির লোকেরা সভ্য না অসভ্য, নোংরা না ভালো। এই ঢুকতে দেখে তার কলিজা কেঁপে উঠলো যে আহ, এই মেহমানরা এসেছে, কিন্তু আমি তাদের সম্মানিত করতে পারবো না, আমি নিরাপত্তাও দিতে পারবো না। কোরআনে এসেছে, তিনি বলতেছিলেন যে বিরুকনিন শাদীদ, আমার যদি এমন কোন রকম থাকতো, আরকান থাকতো, আমার যদি এমন কোন শেল্টার নেওয়ার জায়গা থাকতো, আমি শেল্টার নিয়ে হলো তাদের কি করতাম, নিরাপত্তা দান করতাম, কিন্তু আমার সেটা নাই। মেহমান পেয়ে তিনি আনন্দিত, কিন্তু সে আনন্দ তার দূর হয়ে গেছে, চিন্তা তাকে ঝেঁকে বসেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, ওগো আল্লাহ, মেহমানের এত সম্মান, কিন্তু আমি সম্মান রক্ষা করতে পারছি না। কিন্তু আল্লাহর পয়গম্বরের জানা ছিল না, যারা তার বাড়িতে এসেছে নিরাপত্তার পূর্ণ জিম্মাদার তাদেরকে। আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা আছেন না নাই? আজও তিনি আছেন না নাই? কেউ এরকম ভাব নিবা না, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে তুমি উল্টে ফেলবা, তোমারে ধরার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আছে না নাই? ইতিহাস থেকে শিক্ষা নাও, তিনি কেমন ভাবে ধরতে। আল্লাহর পয়গম্বরের ভাষায় তারা এলো, এদিক দিয়ে অসভ্যগুলোর কাছে নিউজ চলে যায় যে এই বাড়িতে কিছু সুদর্শন যুবক ঢুকছে। নেতৃস্থানীয় যে সন্ডাগুলো, পান্ডাগুলো, গুন্ডাগুলো সব একত্রিত হয়ে আল্লাহর পয়গম্বরের বাড়ির চতুর্পাশে চলে এসেছে। এই দৃশ্য থেকে আল্লাহর পয়গম্বর যেন মাটির নিচে চলে যাচ্ছেন লজ্জায়, বারবার আর্তনাদ করছেন, ফরিয়াদ জানাচ্ছেন। মেহমানদেরকে মেহমানদারি করবেন দূরের কথা, উল্টা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তিনি পেরেশান। এবারে মেহমান খোলাসা করে দিলেন, বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি এত টেনশন করেন কেন? তখন তিনি তাদের কথার জবাবের ফাঁকি দেখেন, ওই জালিমগুলো বাসায় চলে আসছে, দরজা টকটক করা শুরু করেছে। আল্লাহর পয়গম্বর বলে উঠলেন, তোমরা আমাকে আমার মেহমানদের সামনে লজ্জিত করবা না, আমাদের মেহমানদের গায়ে হাত দিবা না। যদি তোমাদের এত খায়েশ থেকে থাকে, আমার মেয়েরা আছে, মেয়েদেরকে বিয়ে দিয়ে দেই, তাদের সাথে ঘর সংসার করো, এরপর আমার মেহমানদের দিকে তোমরা কুদৃষ্টি দিও না। একটু বলার পরে এবার ওই ফেরেশতাগণ মানুষরূপী যারা যুবক, তারা বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি টেনশন করবেন না, ব্যবস্থা আমরা নিয়েই এখানে আসছি। আমরা কোনো যুবক নয়, আমরা আল্লাহর ফেরেশতা হিসেবে এখানে এসেছি। বলতে না বলতে আল্লাহর পয়গম্বর যেন আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সুসংবাদ পেয়ে গেলেন। বললেন, দরজা খুলে দেন, আসতে দেন, দেখুন বাকিটা কি করি। প্রথমে যে হুমড়ি খেয়ে এসছে, বিভিন্ন বর্ণনা এসেছে, শুধু একটা টোক্কা দিলেন, এভাবে টোক্কার সাথে সাথে ওর চেহারা ভস্কে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবারে ডিসিশন দিলেন, বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হচ্ছে, এই রাতের মধ্যে আপনি আপনার এই বাড়ি, আপনার এই করিয়া গ্রাম ছেড়ে চলে যাবেন, পিছনে ফিরে তাকানো যাবে না। এই রাতের মধ্যে ওরা যতজন আছে ওদের 14 গোষ্ঠী সহকারে আমরা আসমানে তুলবো আগে, এরপরে জমিনে ধসিয়ে দেবো, এটাই হচ্ছে নির্দেশনা। সুবহানাল্লাহ বলুন। বলার সাথে সাথে এবার আল্লাহর পয়গম্বর নিজেও কেঁপে উঠলেন, কারণ স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই নবীদের আছে না নাই? নবীদের আত্মীয় স্বজন আছে না নাই? স্মৃতিতে ভেসে উঠলো সবগুলোর সামনে কি, সামনে কি ভয়াবহ বিপদ আছে। সাথে সাথে বলে দিলেন আল্লাহর পয়গম্বর, আপনি এখান থেকে যখন বের হয়ে যাবেন, সাথে নিয়ে যাবেন আপনার মেয়েদেরকে, কারণ তারাও ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহর নির্দেশ হলো আপনার বউকে নেওয়া যাবে না, কারণ বউর সাথে
আপনার আত্মীয় স্বজন যারা কাফের তাদের লিঙ্ক আছে না নাই? তারা আপনার প্রতি ঈমান আনে না, সে আপনার প্রতি ঈমানদার নয়, সুতরাং তাকে নেয়া যাবে না। নির্দেশনার সাথে সাথে আল্লাহর পয়গম্বর এবার চোখে পানি আর ধরে রাখতে পারছেন না, মেয়েদেরকে বললেন চলো মা, আমাদের প্রতি নির্দেশনা হলো এই মুহূর্তে এলাকা ছাড়তে হবে। রওনা দিলেন তারা। যখন গ্রামের সীমানা ক্রস করছেন তখনই বজ্রের মতো ভয়ঙ্কর শব্দ তারা শুনতে পাচ্ছিল। আল্লাহু আকবার বলবেন না? বজ্র যখন পড়ে আওয়াজ আছে না নাই? যত বড় শক্ত শক্তিশালী নেতাই হোক না কেন, একটা যদি ঠাড়া পড়ে লাভ দেয় নাকি দেয় না? আসতে বলবেন না, দেয় নাকি দেয় না? যারা আজ ওই সমাজের মধ্যে চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজির সাথে অন্যায়ের সাথে জড়িত, আল্লাহর গজবকে ভয় করো, হয়তোবা ঠাড়া পড়ে তুমি শেষ হয়ে যাবে। কারণ আল্লাহর গজব নরমাল হয় না ভয়াবহ হয়? আসতে বলবেন না, নরমাল হয় না ভয়াবহ হয়? আল্লাহর গজব শুনতে পাচ্ছিলেন, কলজে কেঁপে উঠছে, কিন্তু পিছনে ফিরে তাকার কি নাই, অনুমতি নাই। শব্দ বিকট শব্দ আসতেছিল, মেয়েগুলো কাঁদতেছিল যে বাবা কি হচ্ছে। শুধু নির্দেশনা হচ্ছে, তিনি বলতেছিলেন মা পিছনে ফিরে তাকানো। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যাচ্ছেন, এদিক দিয়ে হতে হতে রাত গভীরতা থেকে ভোরের দিকে যাচ্ছে। এমন সময় আল্লাহর পয়গম্বর এমন একটা আওয়াজ পেলে বুঝতে পারলেন চিরতরে খতম হয়ে গেছে। অর্থাৎ দীর্ঘ সময় পর্যন্ত বজ্রের আঘাতে আঘাতে ওদেরকে শায়েস্তা করা হয়েছে। একদম আদামরা শেষ, প্রায় কান ফেটে গেছে, কলিজা ফেটে গেছে। এরপরে টোটালি ওই এলাকাটাকে ম্যাপিং করে এই এলাকা সবটাকে জমিন থেকে টোটালি আকাশে উত্তোলন করা হয়েছে। আকাশে উত্তোলন করে এরপরে সোজা উল্টে দিয়ে, অর্থাৎ গজবটা যেন মারাত্মক হতে পারে, শাস্তিটা যেন ভয়াবহ হতে পারে, ব্যবস্থা করে জমিনের নিচে আকাশ থেকে ছেড়ে দিয়ে নিচে ধসিয়ে দেওয়া হয়েছে। ওই ধসিয়ে দেওয়ার শব্দটা বিকট ছিল। আল্লাহর পয়গম্বর বুঝতে পারছেন আর কেউ বেঁচে। পরদিন নিউজ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তো মুহূর্তের মধ্যে জেনেছে, আশেপাশের যত গ্রাম, যত শহর, যত দেশ ছিল সবাই জানতে পেরেছে যে অমুক এলাকা রাতের আধারে বোম্বিং এর মতো হয়েছে। এরপরে উপরের দিকে তুলে একটা আশার দিয়ে দেওয়া হয়েছে, কেউ আর বেঁচে না। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরার মধ্যে সে কথাটা এভাবে বলছেন, ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন। আমি কোন জনপদকে ধ্বংস করি না যতক্ষণ সেখানে আমি সতর্ককারী প্রেরণ না করি। কোন গ্রামে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজব আসবে না, আসে না অতীতে, যতক্ষণ সেখানে নবী রাসূল না আসে। নবী রাসূল আসার পরও যদি নবীদের কথা না মানে, রাসূলদের কথা না মানে, বাদ বাকি দায়িত্ব কার? হাসতে বলবেন না, চিৎকার করে বলুন, দায়িত্ব কার? নবীগণ এখন আর নাই। শেষ নবীর নাম কি? শেষ রাসূলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পৃথিবীর দেশে দেশে বিভিন্ন গ্রাম আছে না নাই? বাংলাদেশে কত গ্রাম আছে? ৬৮,০০০ বলা হয়। সংখ্যা এখন আরো কম না বেশি? আরো বেশি। এই ৬৮,০০০ গ্রামে এখন কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে? জবাব হচ্ছে অবশ্যই আসে। তারা কারা? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। নবীদের ওয়ারিস হচ্ছেন এখন আলেমগণ। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীদের কাজ এখন কারা করেন? আলেমগণ। সুবহানাল্লাহ। এজন্য কয়েকটা বিষয় ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। এক নম্বরে হলো, ও গ্রামের অধিবাসীরা, জনপদের অধিবাসীরা, আলেমদের সাথে ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। আলেমরা যা বলে মেনে চলতে চেষ্টা করবে। লাভ না লস? মেনে চলে লাভ না লস? আলেম যারা আছেন তাদেরকে বলবো, নবীর ওয়ারিস হিসেবে যে করণীয় গুলো আছে সেগুলো যথাযথ বাস্তবায়ন করবে। কথায় কাজে মিল দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুনা কাবুরা মাকতান ইনদাল্লাহি
أن تقولوا ما لا تفعلون আল্লাহ তাআলা বলেন এমন কথা কেন বলো লিমা তাকুলুনা মা লা তাফআলুন যেটা তুমি করো না কাবুরা মাকতান ইনদাল্লাহ আল্লাহ তাআলার কাছে এটা বড়ই নিকৃষ্ট কাজ তিনি এটা পছন্দ করেন না বরং কথা যেমন হবে কাজও কি হতে হবে তেমন হতে হবে তাহলে আলেমদের বিষয় হলো এটা আর জনপদের যারা রয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে আলেমদের কথা কি মেনে চলা বলতে হবে সামিনা ওয়া আতানা আলেম বলবে একটা আপনি করবেন আরেকটা হতে পারে না আলেমগণ বলবেন ইসলামের রাজনীতি আছে আর আপনি বলবেন ইসলামের রাজনীতি নাই তাহলে কথা কাটটা ঠিক আলেমদেরটা ঠিক কাটটা ঠিক অবশ্যই আলেমদেরটা ঠিক আপনি ভুল পথ থেকে ফিরে আসুন নসেত আলেমের দায়িত্ব পালন শেষ তিনি এইজন্য শেষের দিকে বলেন ওমা আলাইনা ইল্লা বালা বাদ বাকি দায়িত্ব কার আল্লাহ আলেমদের নাকি না বাদ বাকি দায়িত্ব হচ্ছে এই জনপদের লোকদের এইজন্যই আলেমরা দায়িত্ব পালনের পরেও যদি কেউ আলেমদের কথার আলোকে দ্বীনের পথে না আসে সামনে গজব ছাড়া অন্য কোনো বিকল্প নাই এক্ষেত্রে বিনয়ের সাথে বলে যাই আয়াত দিয়ে খুব সাবধান হতে হবে ইসলাম আছে যেদিকে আমরা থাকবো সেদিকে আলেমগণ যেদিকে আমরা আছি সেদিকে আলেম নাই যেখানে আমরাও নাই সেখানে রাজি আছি কিনা ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে হাত তোলা লাগি দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই কাজ করার তৌফিক দান করুন নচেত বিপদ আছে না নাই আছে এমন বিপদ যে বিপদ থেকে বাঁচা যায় আমার বন্ধুগণ 209 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যিকরু ওয়া মা কুননা যালিমিন এই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে জিকির সংবাদ আর আল্লাহ তাআলা কারো উপরে কখনোই জুলুম করেন না এটা আল্লাহর শান নয় তিনি সব সময় ইনসাফ করেন যার যতটুকু শাস্তি পাওয়ার তাকে ততটুকু শাস্তি দেন আমি এবারে একটা প্রশ্ন করতে চাই যে সরকার পালিয়ে গেলেন এটা তাদের জন্য সাজা নাকি এটা তাদের জন্য খুবই আনন্দের সাজা এই সাজাটা দিয়েছেন কে আল্লাহ আসতে বলবেন না কে আল্লাহ সাজা পাওয়ার তাদের যোগ্যতা আছে না নাই আছে এটা তাদের প্রাপ্তি ছিল তারা কি করেছে আপনাদের এই জনপদের শ্রেষ্ঠ সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো লোককে তারা মেরে ফেলেছে ওরা ইনি এখন যত কথাই বলুক না কেন ওরা এক আল্লামা সাইদির হত্যার সাথে জড়িত নাকি জড়িত নয় এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই তো তারা ইতিহাসে নিকৃষ্ট আচরণ করেছে আমার বন্ধুগণ এরকম অন্যায় যারা করে আল্লাহ তাদেরকে ছাড়ে না বরং আল্লাহ তাআলা তাদেরকে অনেক সুযোগ দিয়েছেন কথা বলুন ঠিক না এখন আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিচ্ছেন কারণ আল্লাহ তাআলা চাইলে পরিস্থিতি তাদের আরো ভয়াবহ করে দিতে পারে তবে যদি বেশি বাড়াবাড়ি করে এরপর আল্লাহর সাজা নরমাল হয় নাকি অনেক মারাত্মক হয় সেই মারাত্মক সাজার জন্য তাদেরকে আমরা ভয় দেখাচ্ছি যে ভয় করুন আল্লাহর গজবকে কথা বলুন ঠিক না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হচ্ছে তিনি কারো উপরে জুলুম করেন না সাজা যে পরিমাণ পাওয়া বরং তিনি কখনো কখনো কম দেন কারণ বেশি দিলে বান্দা তো হারে দিনাত বটে ওরে সাজা বেশি দিলে আল্লাহ তাআলার কোনো কি নাই লাভ নাই বরং সাজার মাত্রা বাড়ায় দিলে ওরা আর খুঁজে পাওয়া যাবে না বেশিরভাগ বড়াই যারা করে আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি তারা বেশিরভাগ হচ্ছে অসহায় যেমন এক শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি নামের এক জালেম ডাকাত যে সংসদ যে টকশোতে নিজে স্বীকারোক্তি দিয়েছে নিজে স্বীকার করেছে যে সাইদি সাহেবকে আমি ফাঁসির আদেশ দিয়েছি বলে না যখন ক্ষমতার পট পরিবর্তন হয়ে গেল তারে পাওয়া গেল কোথায় হ্যাঁ কলাপাতার উপরে কিসের উপরে ওর অবস্থা দেখে তখন অসহায়ত্ব ছাড়া আর কিছুই দেখা অথচ যে সময় আল্লামা সাইদির মতো লোককে ফাঁসির আদেশ দিয়েছে ভাব কি সে হচ্ছে বিচারপতি আর এখন কোথায় খুঁজে পাওয়া যায় কলাপাতা এরপরে তো জনতা তারা ছাড়ে নাই কি ওরা যে শায়েস্তা করেছে কোন বিচারপতির এরকম শায়েস্তা বাংলাদেশে করা
এটা তো নরমাল মাত্র, এটা নরমাল। সামনে আরো গজব আছে না নাই? চূড়ান্ত গজব ধরা দুনিয়াতে না আখেরাতে? আসতে বলবে না, দুনিয়াতে না আখেরাতে? আখেরাতে ধরা বড় শক্ত ধরা হবে। নিজের নাম ভুলে যাবে, নাম কি, বাপের নাম কি চিনবে না, জানবে না, এরকম সাদা সামনে আছে। কিন্তু এরপর আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে ওমা কুন্না যালিমিন, আমি কারো উপরে কি করি না, জুলুম করি না। যে সাজা সে পাবে এটা তার কি প্রাপ্য। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা 210 নম্বর আয়াতে বলেন ওয়ামা তানাসসালাত বিহিশ শায়াতিন। কোরআনের যত বক্তব্য এগুলো কোনো শয়তানে নাজিল করে না, এগুলো নাজিল করেছেন কে? আসতে বলবেন না কে? কার পক্ষ থেকে? আল্লাহ। আসতে বলবেন না কার পক্ষ থেকে? মক্কার কিছু জালেম, কিছু নাফরমান মুশরিক মাঝে মাঝে মানুষকে মিসগাইড করার জন্য বলতো এগুলো গণকের কথা, নাউজুবিল্লাহ বলুন, এগুলো কবির কথা, নাউজুবিল্লাহ বলুন। এই দুই অপবাদ দিয়ে কখনো কখনো মানুষকে কোরআন থেকে তারা দূরে সরাতে চেষ্টা করত। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এভাবে কোথাও বলেছেন ওয়ালা বিকাউলি কাহিনিন বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, যে কোরআন কোন কবির কথা নয়, কোরআন কোন গণকের কথা নয়, বরং তোমাদের বেশিরভাগই আল্লাহর জিকির